যদি আপনার কম্পিউটারে একদম ফ্রেশভাবে উইন্ডোজ 10 সেট আপ করতে চান নতুনভাবে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনার কম্পিউটারে যে সকল ড্রাইভ রয়েছে, যেটা যেভাবে আছে ওইভাবেই থাকবে, ওইগুলো ক্লিন করার প্রয়োজন নেই, বা আপনি চাইলে সেগুলো ক্লিন করতে পারেন। ইটস আপ টু ইউ। সঠিকভাবে সঠিক নিয়মে কীভাবে যে কোনো কম্পিউটারে উইন্ডোজ 10 সেট আপ করতে হয় তার ফুল প্রসেসটা আমরা এখানে আলোচনা করবো। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, ডোন্ট ওয়ারি, আমি নতুন থেকে টার্গেট করে মূলত ভিডিওটি মেক করছি। একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো। যদিও অফিসিয়ালি উইন্ডোজ 10 এর সাপোর্ট দেওয়া অফ হয়ে গেছে, এখানে আপনি এন্টিভাইরাসের মতো কোনো প্রকার আপডেট পাবেন না, বাট এটা লং টাইম পাবলিক ইউজ করবে, দ্যাটস ট্রু। তো বাকি প্রসেসটা নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। যে কোনো কম্পিউটারে উইন্ডোজ 10 সেট আপ করার পূর্বে প্রথম অরিজিনাল যে আইএস ফাইলটি আছে সে মাইক্রোসফটের সার্ভার থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর সেটা প্যানেলে বুট করে ইনস্টল করতে হবে। পাশাপাশি .NET 3.5টি অ্যাক্টিভ করতে হবে। এই তিনটা কাজ মাস্ট করতে হবে। তো স্টেপ বাই স্টেপ আমরা শুরু করি। তো প্রথমে আপনি চলে আসবেন যে কোনো ব্রাউজারের মধ্যে। ব্রাউজারে আসার পর মাইক্রোসফট সফটওয়্যার ডাউনলোড লিখে সার্চ করতে হবে। প্রথমে যে লিঙ্কটা আসবে, লিঙ্কটা আমরা ওপেন করব। এই হচ্ছে উইন্ডোজ 10। তো আমরা উইন্ডোজ 10 ওপেন করছি। বাই দ্য ওয়ে বলে রাখা ভালো, আমরা এই মুহূর্তে হয়তোবা মাইক্রোসফটের সার্ভার থেকে ডাউনলোড করতে পারছি উইন্ডোজ 10 ফাইলটি। এটা প্রবাবলি 1-1.5 বছর পরে আর নাও পেতে পারি। সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে ডাউনলোড করতে পারেন। আমাদের ওয়েবসাইটেও ওদের আইএস ফাইলটি দেওয়া আছে এবং জেনুইন ফাইলটি দেওয়া আছে, ঠিক আছে? ওয়েবসাইট লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তো এই পেজটা ওপেন করার পর আপনি চলে আসেন 3 ডট মেনুতে। আমি ব্রেভ ব্রাউজার ব্যবহার করছি, আপনি প্রবাবলি ক্রোম ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে 3 ডট মেনুতে ক্লিক করার পর নিচের দিকে আসবেন, দুইটাই সেম। মোর টুলসে আসতে হবে। এখান থেকে চলে আসবো আমরা ডেভেলপার টুলসে। এখানে আসার পর আমরা রিফ্রেশ করব। পেজটি যদি দেখতে এরকম না থাকে তাহলে এই যে এখানে একটা আইকন রয়েছে, দেখতে পাচ্ছেন কম্পিউটার বা মোবাইল টাইপ আইকন রয়েছে। এটিতে ক্লিক করলে পেজটা অ্যান্ড্রয়েড ভার্সন চলে আসবে। তো অ্যান্ড্রয়েড ভার্সন আসার পর আমরা নিচের দিকে আসব। এখান থেকে সিলেক্ট এডিশন ক্লিক করব, উইন্ডোজ 10 আমরা সিলেক্ট করব, কনফার্মে ক্লিক করব, চুজ ওয়ান। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ দেব ইংলিশ, ইউনাইটেড স্টেটস, দেন কনফার্মে ক্লিক করব। সামটাইম ইরো আসতে পারে, ইরো আসলে রিফ্রেশ করে পুনরায় ট্রাই করবেন, তাহলেই হবে। 64 বিট 32 বিট যার যেটা প্রয়োজন ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, আচ্ছা দেখানোর জন্য আমি একটা ডাউনলোড করি। স্টার্ট ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। তারপর ডাউনলোড করে নেবেন, যেহেতু আমার ডাউনলোড করা আছে তাই ডাউনলোড করছি না। আইএস ফাইল ডাউনলোড করার পর আমরা চলে আসবো আরেকটি পেজে। এখন সার্চ করব রুফুস লেখে। রুফুসের ওয়েবসাইটে আসবো। এখান থেকে রুফুসে ক্লিক করব। বর্তমানে এটা হচ্ছে নতুন ভার্সন, এটা প্রতিনিয়ত চেঞ্জ হয়। তো যখন যেটা থাকবে জাস্ট ডাউনলোড করতে হবে। স্টার্ট ডাউনলোডে ক্লিক করছি। সফটওয়্যারটি ডাউনলোড করা হয়ে গেছে। এখন একটা প্যান ড্রাইভ আপনাকে পিসিতে কানেক্ট করতে হবে। তো এই হচ্ছে আমার প্যান ড্রাইভ, যেটা অলরেডি কানেক্ট করা আছে। যাবো আমি ডাউনলোডের মধ্যে, এখান থেকে যাবো প্রোগ্রামে। এই হচ্ছে রুফুস সফটওয়্যার, ডাবল ক্লিক করে ওপেন করছি, ইয়েসে ক্লিক করব। এখান থেকে আমরা সিলেক্টে ক্লিক করব। তো উইন্ডোজ 10 যে আইএস ফাইলটি আছে যেটা আমরা ডাউনলোড করেছি, এই হচ্ছে ফাইলটি। ডাবল ক্লিক করে সিলেক্ট করছি। এখন এটা পার্টিশন স্কিম জিপিটি হবে না এমবিআর হবে সেটা সিলেক্ট করতে হবে। নর্মালি বর্তমান সময় সবাই জিপিটি ব্যবহার করে, বা যদি আপনার কম্পিউটার অনেক পুরাতন হয়ে থাকে 32 বিট ইউজ করে থাকেন, সেক্ষেত্রে এমবিআর হতে পারে। তো সেটা জানবেন কী হবে, এমবিআর নাকি জিপিটি জানার জন্য আসতে হবে। আপনার এখানে যে দিস পিসি বা মাই কম্পিউটার যে আইকনটা রয়েছে আর ক্লিক করবেন। সমুর অপশনসে ক্লিক করছি। এখন আমরা মেনেজে যাব। উইন্ডোজ 11 ব্যতীত অন্য পিসির মধ্যে নর্মালি রাইট ক্লিক করলেই ম্যানেজ অপশন চলে আসে। তো ম্যানেজে ক্লিক করব। ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে ডিস্ক 0 ডিস্ক 1 একটা হার্ড ডিস্ক একটা এসএসডি রয়েছে। তো আপনি যেই পিসি সেট আপ করবেন ওই পিসির যেই হার্ড ডিস্কে বা যেই এসএসডি সেট আপ করবেন ওইটার উপরে ক্লিক করবেন। তারপর প্রপার্টিসে ক্লিক করবেন। ভলিউমসে আসবো, দেখতে পাচ্ছেন লেখা আছে পার্টিশন স্টাইল জিপিটি। তো আমাকে জিপিটিতেই বুট করতে হবে। যদিও আমি এটা এই পিসিতে সেট আপ করবো না, অন্য পিসি সেট আপ করবো, ওইটাও জিপিটি আছে, আই নো দ্যাট। জাস্ট দেখানোর জন্য এখান থেকে দেখিয়ে দিয়েছি। তো জিপিটি রেখে আমি স্টার্টে ক্লিক করব, ওকে প্রেস করব, অ্যাগেন ওকে প্রেস করব, অ্যাগেন ওকে প্রেস করব। এখন আমাদের প্যানটি ফরম্যাট হয়ে আমাদের প্যানের মধ্যে উইন্ডোজ 10টি বুট হয়ে যাবে। এটা সম্পূর্ণ হতে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট সময় লাগতে পারে। যখন বুটেবলটা কমপ্লিট হবে তারপর এই প্যান ড্রাইভ দিয়ে আমি অন্য একটা পিসিতে উইন্ডোজ সেট আপ করতে পারবো। তো অ্যাজ ইউ ক্যান সি আমাদের প্যান অ্যাপ রেডি হয়ে গেছে। এখন আমরা ক্লোজ করে দিব। এখন আমরা যেই কম্পিউটার উইন্ডোজ সেট আপ করবো ওইটার বুট কি মাস্ট জানতে হবে। আর চলে আসবে ব্রাউজারের মধ্যে। ব্রাউজারে এসে আপনি যেই মাদারবোর্ডের পিসিতে উইন্ডোজ সেট আপ করবেন ওইটার নাম লিখবেন, তারপর বুট মেনু কি রেখে সার্চ করতে হবে। যেমন আমি সেট আপ করবো অ্যাসরকের মধ্যে। তো অ্যাসরক বুট মেনু কি, এটা বুট কি হচ্ছে F11। তো আমাকে F11 প্রেস করে বুট মেনু যেতে হবে। তারপরটা আপনি দেখে নেবেন, দেখে তারপর আমরা পিসি হয়তো রিস্টার্ট দিব, নয়তো ওই কম্পিউটারের মধ্যে লাগিয়ে তারপর উইন্ডোজ সেট আপ করবো।
আর উইন্ডোজ সেট আপ করার পর অবশ্যই আপনি .NET 3.5টি অ্যাক্টিভ করে নেবেন, তারপর হচ্ছে উইন্ডোজ অ্যাক্টিভ করে নেবেন পাশাপাশি, আর ড্রাইভারগুলো সেট আপ করে নেবেন। তাহলে আপনি স্মুথলি উইন্ডোজ 10টি ব্যবহার করতে পারবেন। তো বাকি প্রসেসটা আমরা অন্য পিসি থেকে কভার করছি। আমি এখন এই ডেস্কটপের মধ্যে উইন্ডোজ 10 সেট আপ করবো। উইন্ডোজ 10-এর বুটেবল যে পেনড্রাইভটা আছে ডেস্কটপ কানেক্ট করে দেওয়া হয়েছে। আর যেহেতু এটা ASRock মাদারবোর্ডের পিসি, সুতরাং আমাকে F11 প্রেস করে বুট মেনুতে যেতে হবে। পিসি পাওয়ার অন করে দিয়েছি এবং পাশাপাশি আমি F11 প্রেস করা শুরু করে দিয়েছি। আমরা বুট মেনুতে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অপশন রয়েছে। একটা হচ্ছে USB। তো ASRock-এর মধ্যে আমি যেটা দেখেছি, USB-তে যে ফাংশনটা থাকে ওখান থেকে আমরা উইন্ডোজ 11 সেট আপ করতে পারবো না, আমাদের যেতে হবে UEFI মোডে। যেহেতু আমরা জিপিতে বুট করেছি, দ্যাট মিনস UEFI। সো আমাকে UEFI সিলেক্ট করে ইন্টারপ্রেস করতে হবে। এই বুটের বিষয়টা এক এক ব্র্যান্ডের কম্পিউটার এক এক সিস্টেম থাকে। কোথাও USB সাথে যে লেখা থাকে ওটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করতে হয়, কোথাও UEFI সিলেক্ট করে ইন্টারপ্রেস করতে হয়। তো এটার ক্ষেত্রে UEFI সিলেক্ট করে ইন্টারপ্রেস করতে হচ্ছে আমাকে। অ্যাজ ইউ ক্যান সি উইন্ডোজ 10-এর লোগো চলে আসছে এবং সেটা লোড নেওয়া শুরু করেছে। এখানে ল্যাঙ্গুয়েজ এবং সমস্ত ইনফরমেশন ঠিকঠাকই আছে, সুতরাং আমরা জাস্ট নেক্সট ক্লিক করবো। এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করব। এখান থেকে আমরা আই ডোন্ট হ্যাভ প্রোডাক্টে ক্লিক করব। তো উইন্ডোজ 10-এ কোন ভার্সনটা আপনি সেট আপ করে যাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি দিচ্ছি উইন্ডোজ 10 প্রো। এখন আপনার যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করতে পারেন। নর্মালি 10 প্রোটাই ম্যাক্সিমাম পাবলিক ব্যবহার করে। তো প্রোটা রেখে আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে টিকমার্ক দিব, দেন নেক্সটে ক্লিক করব। কাস্টমে আসবো। এটা হচ্ছে সি ড্রাইভ, আর যে ডিফল্ট সিলেক্ট করা হয়ে গেছে। আপনাকে জাস্ট এটাকে ফরম্যাট করতে হবে, তারপর নেক্সটে ক্লিক করতে হবে। তো আমরা ওকে প্রেস করছি। তো আমার সি ড্রাইভটা ফরম্যাট হয়ে গেছে। নর্মালি একটা হার্ড ডিস্ক বা একটা SSD থাকলে সি ড্রাইভটা ডিফল্ট হবে বা অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যায়, আপনাকে সিলেক্ট করতে হবে না। বাট যদি একটা SSD একটা হার্ড ডিস্ক বা ডাবল হার্ড ডিস্ক ডাবল SSD থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে কোনটা আপনার সি ড্রাইভ, কোনটা আপনার ইনফরমেশন ড্রাইভ। যেমন নিচেকার ড্রাইভ দেখতে পাচ্ছেন 4 নাম্বার পার্টিশন, এটার মধ্যে কিন্তু আমার অনেক ধরনের ইনফরমেশন রয়েছে, ডাটা রয়েছে। তো আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে কোনটা সি ড্রাইভ, এটা শিওর হয়ে বুঝে তারপর ফরম্যাট করে নেক্সটে ক্লিক করবেন। ওকে, অথবা প্রয়োজনে উইন্ডোজ সেট আপ করার পূর্বে আপনার সি ড্রাইভ কত জিবি স্পেস সেটা অবশ্যই খেয়াল রাখবেন। তাহলে এখানে এসে আপনি খুব সহজেই সেটা খুঁজে বের করতে পারবেন। তো আমি সি ড্রাইভটা সিলেক্ট করে জাস্ট নেক্সটে ক্লিক করব। তো উইন্ডোজ 10 সেট আপের প্রসেসটা শুরু হয়ে গেছে। এটা সম্পূর্ণ সেট আপ হতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। তো আমরা ওয়েট করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ সেটআপ অলমোস্ট কমপ্লিট, 98% হয়ে গেছে। কমপ্লিট এখন রিস্টার্ট নেবে, রিস্টার্ট নিয়ে পুনরায় চালু হবে। আপনাকে কিছুই করতে পারেন, জাস্ট ওয়েট করেন। আপনি এখন চাইলে বুটেবল প্যানেলটি খুলে ফেলতে পারেন। প্যানেলের কাজটা কমপ্লিট। অ্যাগেইন কম্পিউটার রিস্টার্ট নিচ্ছে, এটা সেকেন্ড টাইম। 2 থেকে 3 বার রিস্টার্ট নেবে, এটা খুবই স্বাভাবিক বিষয়, ডোন্ট ওয়ারি। জাস্ট আ মোমেন্ট। ওকে, এখান থেকে আমরা আমাদের কান্ট্রি বা রিজন চেঞ্জ করবো অবশ্যই। এটা আমাদের থাকবে বাংলাদেশ। আমরা উপর দিকে চলে আসি, এ হচ্ছে বাংলাদেশ, সিলেক্ট করে দিয়েছি। তারপর আমরা ইউএসএ ক্লিক করব। এখান থেকে ইউএস থাকবে, ইউএসএ ক্লিক করব। এখান থেকে আমরা স্কিপ করব, বলেছে নেট কানেকশন করার জন্য, বাট সেটা আমি করবো না এখন। আই ডোন্ট হ্যাভ ইন্টারনেটে ক্লিক করছি। এখান থেকে কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপে ক্লিক করব। নেম টাইপ করতে হবে, দিচ্ছি আমি রবিন। ইয়েসে ক্লিক করব। এটা হচ্ছে পাসওয়ার্ড, আমি একটা পাসওয়ার্ড দিয়েছি, দেওয়ার পর ইন্টারপ্রেস করব। অ্যাগেন পাসওয়ার্ড দিতে হবে কনফার্ম করার জন্য, দেন অ্যাগেন ইন্টারপ্রেস করব। এখানে কিছু সিকিউরিটি কোশ্চেন আনসার দিতে হবে। যদি ইনকেস পাসওয়ার্ড বলেছেন সেক্ষেত্রে কোশ্চেন আনসারগুলো দিয়ে আপনি এটা রিকভার করতে পারবেন। তো আমি যেহেতু ভিডিও মেক করছি, আমি তেমন কোনো আনসার দেবো না, জাস্ট কিছু লেটার টাইপ করে দিয়ে নেক্সটে ক্লিক করছি। এটা কমপ্লিট। এখন আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। হাই, উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ, দিস মাইট টেক সেভারাল মিনিটস। কয়েক মিনিট সময় লাগবে এখানে। ডোন্ট টার্ন অফ ইউর কম্পিউটার, আপনার কম্পিউটারকে বন্ধ করা যাবে না, ঠিক আছে? অলমোস্ট দেয়ার, আমাদের উইন্ডোজ 10 সেট আপ করা কমপ্লিট। এখন এখানে নেট কানেকশন করতে হবে। নেট কানেকশন করার পর অনেকগুলো ড্রাইভার ডাউন হবে। উইন্ডোজ 10-এ আপডেট বন্ধ হলেও ড্রাইভারগুলো কিন্তু এখনও নেট কানেকশনের মাধ্যমেই ডাউন করা যাবে। ডাউন করার পর এই গ্রাফিক্সের যে বিষয়টা আছে এটা সলভ হয়ে যাবে, অথবা আপনি চাইলে ম্যানুয়ালি ডাউন করেও ইনস্টল করতে পারেন। হয়তো কিছুদিন পরে উইন্ডোজ 7-এর মতো এখানেও আপনি ওই আপডেটের ফাংশনগুলো পাবেন না,
হয়তো ড্রাইভার আপডেট করতে পারবেন না, ম্যানুয়ালি ইনস্টল করতে হবে। যেহেতু সিকিউর কোনো প্রকার আপডেট পাচ্ছেন না, বাট যেটা অ্যান্টিভাইরাস রয়েছে এটা আপনার কম্পিউটারকে প্রোটেকশন দেওয়ার জন্য মোর দ্যান এনাফ। বাট কিছুদিন পর যখন নতুন ভাইরাসগুলো মার্কেটে ইন্ট্রোডিউস হবে সেগুলো প্রোটেকশন দিতে পারবে না। এখন যদি নর্মালি ইউজ করেন ইটস ওকে, ফাইন, নো প্রবলেম। হেভি ব্রাউজিং করলে বা অনেক বেশি ক্র্যাক সফটওয়্যার ইউজ করলে, না যে না বুঝে ইনস্টল করলে, সেক্ষেত্রে আপনি ভাইরাসটা ইনফেক্টেড হতে পারেন। তো এই বিষয়ে মাথায় রাখবেন, যেহেতু এখানে সরাসরি অফিসে কোনো আপডেট পাচ্ছেন না। আর অ্যাক্টিভেশনে ঝামেলা করলে সেটা সলিউশন রয়েছে আমাদের ওয়েবসাইটে। অ্যান্ড আপাতত আপনি অবশ্যই .NET 3.5টি অ্যাক্টিভ করে নেবেন। এটা ইনস্টল করে তারপর আপনি নিজের মতো করে গুছিয়ে সাজিয়ে তারপর এটা ব্যবহার করতে পারেন। এখানে দিস পিস দেখতে পাচ্ছেন না, দিস পিস এখানে আনার জন্য রাইট ক্লিক করতে হবে, পার্সোনালাইজে আসতে হবে। এখান থেকে আমরা চলে আসবো থিমসের মধ্যে, থিমস থেকে নিচে আসবো ডেস্কটপ আইকন সেটিংস, এখান থেকে কম্পিউটার অ্যাপ্লাই, ওকে, দিস পিস এখানে চলে আসছে। এখন আপনি এখান থেকে দিস পিসটা অ্যাক্সেস করতে পারবেন। তো এই টোটাল বিষয় কম্পিউটার উইন্ডোজ 10 সেট আপ করতে হয়। ফার্দার কোনো বিষয়ের উপর ভিডিও প্রয়োজন বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।